আসসালামু আলাইকুম। খুবই স্পর্শকাতর একটা ইস্যু নিয়ে আলোচিত হচ্ছে। অনেকেই পোস্ট করেছেন, আমিও একটি পোস্ট করেছি। আমিও বিষয়টা নিয়ে আসলে ভাবার চেষ্টা করছিলাম যে আম জুলাই যেটা হলো আমাদের ২৪শে জুলাই আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু আজকের এই বাংলাদেশ, এই নির্বাচন, এই অন্তর্বর্তীকালীন সরকার, সবার মত প্রকাশের স্বাধীনতা, আমরাও কথা বলতে পারছি। সবকিছু মিলেই এই জুলাই আমাদের জন্য একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছে এবং এই জুলাইগুলো হয়েছে কিন্তু একজাক্ট জেন জির কারণে। এই কারণে জেন জিকে আমি কিন্তু কারণ ছাড়াই ভালোবাসি। আমার কাছে খুবই ভালো লাগে তাদের তারুণ্যটা। কারণ ওই বয়সে আমরাও চেষ্টা করেছিলাম একবার, কিন্তু আমরা পারিনি। তখন আমাদের আমাদের যখন আমরা জেন জি শুরু হয়েছিল, মানে ওই বয়সটা, টিনেজ বয়সটা, তখন থেকে কিন্তু আমরা এই ফেসিবাদের শাসন শুরু হয়ে গেছে। অতএব আমরা কিন্তু প্রথম দিকে কিছুই করতে পারিনি, কিন্তু এই শেষের দিকে এসে জেন জি যেভাবে কাজ করতে পেরেছে সেটা কিন্তু অনেকের জন্য আশাব্যঞ্জক এবং অনেকের মুক্তির দিশারি হয়ে জেন জিরা কাজ করেছে। কারণ জেন জিরা যদি এই ধরনের একটা উদ্যোগ না নিত, এই ধরনের আক্রমণাত্মক ভূমিকা না নিত, তাহলে কিন্তু আমরা স্বৈরাচার মুক্ত হতাম না। আজও কিন্তু আমাদের সেই স্বৈরাচারের অধীনে থাকতে হইতো। তো তাদের সেই অগ্রাসী ভূমিকার কারণে, তাদের সেই সাহসী লড়াকু ভূমিকার কারণে কিন্তু আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ফেসিবাদ মুক্ত হয়েছে, যেটা আমরা দাবি করছি। তখন কিন্তু অনেক কিছু করতে হয়েছে তাদেরকে, তাদের শক্তি দেখানোর জন্য। তারা যে নির্বাক, তারা যে নির্ভীক যোদ্ধা, এটা প্রমাণ করতে হয়েছে। তারা অনেক সাহসী ভূমিকা নিতে হয়েছে। আমরা জানি যে স্বৈরাচারের কিন্তু মূল দোসর ছিল পুলিশ বাহিনী, এবং পুলিশ বাহিনী পুরো করাপ্টেড হয়ে যাওয়ার কারণেই কিন্তু একটা ফেসিবাদ এতদিন টিকে ছিল। তো এই ফেসিবাদকে দূর করার জন্য পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার খুবই দরকার ছিল, যার কারণে কিন্তু অনেক থানায় থানায় আক্রমণ হয়েছে এবং প্রধান শত্রু হিসাবে পুলিশকে চিহ্নিত করা হয়েছে। যখন পুলিশ আত্মসমর্পণ করেছে তখনই কিন্তু জুলাইটা এই অভ্যুত্থানটা সফল হয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু করতে হয়। উদাহরণ হিসেবে আমরা আনতে পারি, যখন ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল, তখন আমরা কিন্তু পাকিস্তানিদের, আমাদের বাপদাদার মুখে অনেক গল্প শুনেছি, পাকিস্তানের মিলিটারি ক্যাম্প ধ্বংস করে দেওয়া, গাড়ি উড়িয়ে দেওয়া, মিলিটারি মারা এবং রাজাকারদেরকে হেনস্থা করা, মারা তাদেরকে। তো এইগুলো কিন্তু জায়েজ ছিল, এবং তারা কিন্তু গল্প করে বলে যে আমরা অমুক এতজনকে মারছি, এতজনকে ধরছি, অমুক থানা জ্বালিয়ে দিয়েছিলাম, অমুক ক্যাম্প জ্বালিয়ে দিয়েছিলাম। তো ওগুলো কিন্তু গর্ব হয়। তো জুলাইয়েরও কিন্তু এই গল্পগুলো একটা গল্প, এই ইতিহাসগুলো একটা গল্প হয়ে দাঁড়াচ্ছে। তো এরা কিন্তু বলতে পারে মেহেদী যেটা করেছিল, মাহাদি মনে হয়, মাহাদি যেটা করেছিল, তার এক ছোট ভাইকে সাথ দিয়েছিল, সেও জুলাই যোদ্ধা ছিল। অপরাধ হতে পারে, সে সেখানে বলছিল গর্ব করে যে আমি এই থানা জ্বালিয়ে দিয়েছিলাম, অমুককে মেরেছিলাম। তো এই বলার কারণে তাকে অ্যারেস্ট করেছে। যাক, এটা আমরা খুবই দুঃখিত ছিলাম। এর মধ্যে আবার আন্দোলন শুরু হয়ে গেছিল শাহবাগে। যাক, লাস্ট নিউজ হলো তাকে জামিন দেওয়া হয়েছে এবং সে এখন মুক্ত। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো নিউজ আমাদের জন্য। আমরা চাই যে জুলাই যোদ্ধাদেরকে আরো সম্মান দেওয়া হোক এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হোক। তারা আমাদের এক যোদ্ধা, জেনজি, আমাদের অহংকার, আমাদের গর্ব। তাদেরকে যত ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা করা উচিত, সরকার এবং প্রশাসন সেটা ব্যবস্থা নেবেন। আল্লাহ হাফেজ।